একদম নবজাতক পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম সুন্নাত হলো তার ডান কানে আযান শুনিয়ে দেওয়া, বাম কানে ইকামত শুনিয়ে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিজারিং এবং হসপিটালাইজ আমাদের এই সুন্নত কেড়ে নিয়েছে। হাসপাতালে ছেলে হয়েছে, টিস্যু পেপার দিয়ে মুছি, এরপরে নানি আন্টি সবাই সেখানে একটা সরগোল আয়োজন শুরু হয়েছে। আযানের সুন্নত থেকে প্রথমে বাদ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি আদম সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত মিন্স ইসলাম, ইসলামের উপর জন্মগ্রহণ করে। সন্তানটা জন্মগ্রহণ করেছে আযান নিয়ে, সন্তানটা জন্মগ্রহণ করেছে আযান নিয়ে, আযান নিয়ে সে পৃথিবীতে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরের অংশ হচ্ছে যে আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ফিতরতের উপর জন্মগ্রহণ করার পরে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, মজুসি বানায়। কে বানায়? তাহলে সে আযানের উপর জন্মগ্রহণ করেছে, পিতামাতা প্রথমেই তাকে আযান থেকে মারুম করে দিয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? আযানের উপর জন্মগ্রহণ করেছে, পিতামাতা তাকে প্রথম যে ড্রসটা দিল, প্রথম যে কৃপণতাটা করলো, তার সাথে প্রথম যে শত্রুতাটা করলো, সেটা হলো তাকে আযান থেকে মাহরুম করে দিয়েছে। তার কানে ইকামত দেওয়ার ব্যবস্থা করেনি। এই জন্য দ্বিতীয় সুন্নাত হচ্ছে তাকে তাহনিক করা। কি করা? তাহনিক করা। এটা আমাদের সমাজে একেবারে বেমালুম, এই সুন্নত নাই বললেই চলে। তাহনিক হলো কি? তাহনিক হচ্ছে নবজাতকের ভূমিষ্ঠ হবার পরে তাকে কোনো একজন মুত্তাকি মুমিন আলেমের কাছে নিয়ে যেতে হবে, অথবা আলেমকে আপনি যদি আপনার তৌফিকে কুলায় তাহলে আপনি আলেমকে ওখানে নিয়ে যাবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যেতেন না, বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি নিয়ে আসতেন। তাহলে সুন্নাত হলো হুজুরের দরবারে নিয়ে আসা। তো আমরা বড় লোক মানুষ, আমরা মসজিদের হুজুরের কাছে বাচ্চা এটা সবেমাত্র হয়েছে, এটারে এখন তেনাদি মোবাইল নেওয়া আমাদের কাছে অনেকটা আনইজি ফিল করি। তাহলে হুজুরকে নেবেন, সমস্যা নাই। কি করবেন? হুজুর সেখানে যাওয়ার পর তিনি একটা খেজুরকে নিজের মুখে চিবাবেন, হুজুরের মুখে চিবাবেন, চিবিয়ে মুখ থেকে একটু রস নিয়ে মায়ের দুধ মুখে দেওয়ার আগে বাচ্চার জিহ্বায় দিয়ে দিবেন, বাচ্চা সেটা চেটে চেটে খাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে নববীর একটি অন্যতম আমল, এবং বলতে পারেন এটা একটা টিকা। এটা কি? জীবনের প্রথম টিকা। এখন টিকা ওগুলি দেওয়ার জন্য একদম ডেট টাইম সব ঠিক করি, আন্টি খালা সবাই রেডি নিয়ে যাওয়ার জন্য টিকা কেন্দ্রে, কিন্তু হুজুরের কাছে নেওয়ার জন্য কোনো প্রস্তুতি নাই, এবং এই তাহনিক হয়ও না, এই তাহনিক হয় না। এই সুন্নত থেকে আপনি তাকে মাহরুম করে দিয়েছেন, সে এই সুন্নতের উপর জন্মগ্রহণ করেছে। তিন নম্বরে হচ্ছে তার আকিকা দেবেন জন্মের 7ম দিনে। কোন দিনে? অনেকে বুঝে না, 7 দিনের ভিতরে। 7 দিনের ভিতরে আর 7ম দিনে এক কথা নয়, কথা বুঝেন না? 7ম দিনে তার আকিকা দিবেন। কয় হুজুর আকিকা আল্লাহ ছাগল 2টা আনছি, শনিবারে বাজার তো আনি জবাই টবাই করে রাখি দিছি। তো আকিকা কোন দিন? আকিকা সোমবারে। আকিকা সোমবারে। ছাগল জবাই করছে কোন দিন? তো কেমন আকিকা হইল? কেমন হইল? কোরবানির একদিন আগে গরু জবাই করে রাখি দিছি জামিলের কারণে, কোরবানি হইল?
ঈদের নামাজের আগে করছি হইব, ঈদের নামাজের আধা ঘন্টা পরে সদকাতুল ফিতর দিছি হইব। তো সব জায়গায় যদি না, তাহলে এখানে কেন হা করলেন? এ বুঝে নাই, আকিকা বুঝে নাই। আকিকার লম্বা আলোচনা আছে, আমি সেদিকে এখন যাচ্ছি না। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সপ্তম দিনে কি হবে? আকিকা হবে। ছেলের জন্য 2টি ছাগল, আর মেয়ের জন্য 1টি। বাপ যদি রিক্সাওয়ালা হয়, দিনমজুর হয়, গরিব হয়, হতদরিদ্র হয়, ছেলের জন্য 1টা। ওকে। তারপরে সপ্তম দিনে মাথার চুল কামাই দিতে হবে। মাথার চুল কামিয়ে সেগুলিকে ওজন করবে। ওজন করে সেক্ষেত্রে যা ওজন হয় সেই ওজন পরিমাণে স্বর্ণের দাম, রূপার দাম বলেছেন, কিন্তু রূপার দাম হলে 30 টাকা, 35 টাকা বা 50 টাকা আসবে। স্বর্ণের দাম হলে হয়তো 200-300-500 টাকা আসতে পারে। ওই দামে, স্বর্ণের দামে সাদকা করে দিবেন। এটা হলো তার 4 নম্বর সুন্নত। সে এই সুন্নতের উপর জন্মগ্রহণ করেছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি আদম সন্তান তার ফিতরতের উপর জন্মগ্রহণ করেছে। সে এই ফিতরতের উপর জন্মগ্রহণ করেছে, আপনি তাকে এই ফিতরত থেকে মাহরুম করে দেবেন না। আন্টি আসি বলে চুল সুন্দর লাগে পাতলা পাতলা, আরো পরে কামাইও 21 দিনের দিন, ওই দিনের দিন হে দিনের দিন। আন্টি, আপনার কথা ইসলাম চলে না, আপনাকে অর্ডার করা হয়েছে ইসলামের মতো করে চলতে। কথা কি বুঝতেছেন? আপনার কথা ইসলাম চলবে না। শুধুমাত্র এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম এতটুকু ব্যাখ্যা দিয়েছেন যে কোন সনদদারি ডাক্তার, অর্থাৎ কোনো MBBS ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যদি বাচ্চার শারীরিক কোনো সমস্যার কারণে এই কথা ফতোয়া দেন যে এই মুহূর্তে তার মাথার চুলটা কামাইলে তার এই ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে কামাবেন না। কথা কি বোঝা যায়? ইসলাম কি ভালোর পক্ষে না খারাপের পক্ষে? ইসলাম যা বলে তাই বলা, চোখ বন্ধ করে বলা। আপনি বুঝতে না পারলেও ভালো, আপনি বুঝতে পারলেও ভালো, আপনি না মানলেও ভালো, আপনি মানলেও ভালো। ইসলাম যা বলেছে তাই ভালো। 5 নম্বর সুন্নাত হলো নবজাতকের জন্য সপ্তম দিনে একখান ইসলামী নাম রাখা, একখান সুন্দর নাম রাখা। এই নাম রাখতে এসে আমরা এখন সর্বনাশ করে ফেলেছি। কি করেছি? নাম রাখতে এসে আমরা এখন ইসলামী যে নামগুলো, নবী রাসূলদের নাম বা আল্লাহ পাকের নামের সাথে, সিফতি নামের সাথে মিলিয়ে নাম রাখা, এই নামগুলো আমরা এখন আর রাখি না। আমরা শুধু রাখি না, এতটুকুতেই নাই, আমাদের কারো কারো মুখ দিয়ে এ কথাও বের হয় যে যদি এগুলি পুরানো নাম, এগুলি কি নাম, কেমনে পুরানো হইল? আপনি বলেন আজকে যে মেয়েটার নাম আয়েশা রাখা হলো, এটা পৃথিবীতে আসলোই আজকে, পুরানো হইল কেমনে? আমাকে একটু বুঝায় বলেন। আর আপনি তার নাম টেম্পু রাখলেন, টুম্পা রাখলেন, সেটা নতুন হইল কেমনে? আমার একটু বুঝায় বলেন।